Assalamu alaikum my lovely friends and families, welcome back to another video. তো চলে আসলাম আরও একটি মজাদার রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে ফুল ভিডিওটা দেখে গঠনমূলক কমেন্টস করার অনুরোধ থাকবে। লেটস স্টার্ট নাও। তো প্রথমে আমি অয়েল দিয়ে দিলাম পরিমাণ মতো, অ্যান্ড 2টা মিডিয়াম অনিয়ন, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা পাউডার এবং সামান্য মিক্স পাউডার। যেহেতু ফ্রোজেন ফিশ মাছ থাকে আমাদের এখানে, সেহেতু একটু মশলা দিতে হয়, তা না হলে খেতে ভালো লাগে না। আর আগে থেকে আমি এই ইলিশা মাছগুলো এরকম সাইজ করে কেটে রেখেছি, যেহেতু আমি ইলিশ মাছের কাঁকড়ি বানাবো। তো জানি না কোন অঞ্চলে এটাকে কি বলে, আমাদের সিলেট ডিস্ট্রিক্টে এটাকে ইলিশ মাছের কাঁকড়ি বলে। তো পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে আরও 10 থেকে 15 মিনিট আমি রান্না করব এভাবে। আর এখন দিয়ে দিচ্ছি ফাইনাল রাউন্ড হয়ে গেছে ফ্রেশ কোরিয়ান্ডার। আর এগুলো ফ্রেশ নয়, তো ফ্রেশ ছিল, আমি কেটে ডিপে রেখে দিয়েছি। তো এই দেখুন ফাইনাল লুক কেমন হলো আমার কারিটা। খেতে খুবই অসাধারণ ছিল। তো আশা করি আপনাদের ভালো লাগবে যদি এভাবে রান্না করেন। আর খুব সতর্কতার সাথে খেতে হবে, যেহেতু ইলিশ মাছ এদের মধ্যে অনেক কাঁটা থাকে। আস্তে আস্তে টাইম নিয়ে খেতে হবে। ধন্যবাদ সবাইকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত আল্লাহ হাফেজ। আবার দেখা হবে, কথা হবে অন্য ভিডিওতে।